হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো বরাবরের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছিলাম যে আজকে এই নতুন রেসিপিটাই আমি ট্রাই করব। তো এটা হচ্ছে সয়া মিট, দেখতেই পাচ্ছেন। এটা প্যাকেট পাওয়া যায়, এটা হয়তো বা বাজারে এরকম খোলা পাওয়া যায়। আর আমি এটা আর কখনো খাইনি বা ট্রাই করি নাই, কিন্তু আজকে আমি প্রথম রান্না করব। এটা আপনাদের ভাইয়া নিয়ে আসছে, তো বলতেছে এটা রান্না করতে পারো কি না দেখো। তো আমিও ট্রাই করি, দেখি আজকে পারি কি না। তো এটা কিন্তু গোল গোল বলের মতো, আর এটাতে গরুর মাংসের একটা ফ্লেভার আছে। তো যাই হোক, এটাকে একটু গরম পানি করে সুন্দর করে এটাকে একটু গরম পানিতে 1 থেকে 2 মিনিট আর কি জাল করে নিব। তারপরে এই অবস্থায় একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ এটা একদম পানি টেনে নরম হয়ে থাকবে। তারপরে এই পানিটা সুন্দর করে ছেঁকে ফালাই দিলাম। ফালাই দেওয়ার পরে এটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। আর এদিকে আমি একটু একদম গরুর মাংসে যা যা মশলা দিই সব মশলা ওরকমভাবে বেশি করে পেঁয়াজ, গরম মশলা সব তেলের উপরে ভাজলাম। ভেজে তারপরে টমেটো দিয়ে দিলাম। তারপরে লবণ, হলুদ, মরিচ, জিরা, গরম মশলা সব একসাথে সব মশলা দিয়ে দিলাম। তো এটাতে মানে যাই যা হোক, এটা সয়া মিট হতে পারে, কিন্তু এটাতে মাংসের টেস্ট আনতে হবে। তো ঠিক আছে, আমিও ওরকমভাবেই চালাই যাচ্ছি। মশলাটা সুন্দর করে কষাইতেছি। আর দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে এটা কিন্তু পুরো গরুর মাংসের মশলা যেভাবে কষায় সেম ওরকমভাবে কষাই নিছি। আর কালারটা দেখেও কিন্তু বুঝতে পারতেছেন যে গরুর মাংসের মশলা যেরকম হয় এটাও কিন্তু সেম ওরকম হয়েছে। তো এটাকে আমি একটু বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলাম। যখন দেখলাম সুন্দর একটা ঘ্রাণ আসছে কষানো, তো তখন আমি পরিমাপ মতো একটু পানি দিয়ে দেব। এই যে দেখেন, পানি দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু খেতে বেশ মজা। আমি যদিও এটা আগে কখনো খাইনি, কিন্তু যারা খায় তাদের কাছে আমি শুনেছি যে এটা নাকি খুব টেস্টি। তো আজকে আমি এটা ট্রাই করতেছি, জানি না কীরকম হবে। তো যাই হোক, এটা আমি ঢাকনা দিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট জাল করে নিলাম। তো এই যে এই পর্যায়ে দেখেন টকবগিয়ে কীরকম ফুটতেছে, আমি একটু লবণটা চেখে নিলাম। তো আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না। তো এই যে দেখেন হয়ে গেছে তরকারিটা। আপনারা যারা ঝোল খেতে চান তারা এই পর্যায়ে নামায় রাখতে পারেন, বা আলু ভেজে রেখে তারপরে আলুটাও দিয়ে দিতে পারেন এই পর্যায়ে। কিন্তু আমি আলু দিব না, আমি শুনেছি আলু দিয়ে নাকি বেশি টেস্ট হয়। কিন্তু আমি আজকে গরুর মাংসের মতোই করে রান্না করতেছি, একটু ভুনা ভুনা করব। যাই হোক, খাবারটা কিন্তু খুবই লোভনীয় লাগতেছে। আমি জানি না খেতে কতটা টেস্ট হবে, আশা করি মজাই হবে, খারাপ লাগবে না। তো এই যে আমার রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে আসছে। আমি আর একটু নামায় রাখবো, ঝোল টানায় না দিব, কারণ আমি একটু মাখা মাখা করে ঝোল রাখবো। তো এই যে দেখেন কত সুন্দর লাগতেছে। আর আমার ভিডিওগুলো যারা দেখতেছেন তারা অবশ্যই আমার রান্না দেখে কমেন্ট করবেন, আর আমার পেজের পাশেই থাকবেন। আর দোয়া করি সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আর এই যে দেখেন, ফাইনালি আমার রান্নাটা যখন কমপ্লিট, এখন আমি ভাত খাবো। তো খাওয়ার আগেই আপনাদেরকে একটু দেখাইলাম, যেটা কিন্তু সেম গরুর মাংসের মতোই লাগতেছে। দেখেন গরুর মাংসের মতোই উপরে তেল জমছে। আর রান্নাটা দেখেও কিন্তু খুব সুন্দর মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে সুন্দর, জানি না কেমন হয়েছে। তো আজকে দুপুরে আমরা দুজন এটা দিয়ে আগে খাওয়া শুরু করব। তো আমি প্লেটে একটু নিয়ে নিছি, দেখতেই পাচ্ছেন, সাথে একটু শসা ছিল। আর এখন আমরা দুজন খাওয়া দাওয়া শুরু করব। আর যেহেতু আজকে আমি প্রথম রান্না করছি, তো আমি আপনার ভাইয়াকে বলতেছিলাম যে তুমি আগে খেয়ে বলো যে কেমন হয়েছে, তারপরে আমি খাচ্ছি। তো ও খেয়ে বলছে যে না, মোটামুটি খারাপ হয় নাই, খুবই মজা হয়েছে। আর এটা আসলে টেস্ট লাগে, যে দেখেন। তো এই কথা শুনে আমিও খাওয়া শুরু করে দিলাম। আর খেতে খেতে দেখলাম যে 1 প্লেট ভাত পুরোটাই শেষ করে ফেললাম শুধু এই একটা তরকারি দিয়ে।